কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুইটা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয় কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান শুতে গেছে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? নাই। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বললে মুমিনদের উপকার হবে। আপনারা মুমিন তো ইনশাআল্লাহ? এই যুবক, এদিক, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মানে হলো রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। আল্লাহু আকবার বলেন। আমি সেখান থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 29 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। এই যুবকে, অসংখ্য মনে থাকে না, মনে রাখা লাগবে। সূরার নাম কি বলছি? একটু জোরে বলেন। সূরা মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত কত? 30টি। রুকু আছে 2টি। আর কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 66। কত নাম্বার পারায় আছে? 29 পারার প্রথম সূরা। মনে থাকবে? 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 এবং 2 নাম্বার আয়াত। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, বেশি গরম করে যদি ছেড়ে দেই অঘটন ঘটতে পারে। এজন্য পরে আবার ঠান্ডা করারও ব্যবস্থা আছে। কথা কয় না? আগে বলছেন একটু আওয়াজ দেবেন, আর কিচ্ছু চাই না। আর কি টাকা চাবো? একটু আওয়াজ দেন। তাও না কয় 6 জন। কেউ আজ কি করবো না দোয়া করবো? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এইবার জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সূরা মুলুক যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত আমল করতে পারে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক নিয়মিত আমল করলে
কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি আমাদের আমল করার দরকার আছে না নাই? যারা পড়তে পারেন নিয়মিত আমল করবেন, আর যারা কোরআন পড়তে পারেন না এখনো সময় আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? চিল্লায় বলবেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক এর মধ্যে কারো ভাগ আছে? সন্দেহ আছে আপনাদের? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা জনগণকে পাম দিয়ে ফুলায়। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদের এলাকার একটা ছেলে যদি চাকরি করার জন্য ঢাকায় যায়, ৫-৭-১০ বছরও যদি ঢাকায় থাকে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ছেলেটার পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ছেলেটার পরিচয় কি? এই গণেশপুরের মানুষ কথা বোঝেন নাই? ওই ছেলেটার পরিচয় ভাড়াটিয়া। ২০ বছর ৫০ বছরও যদি থাকে, পরিচয় ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, কাউকে ৫ বছর, কাউকে ১০ বছর, কাউকে ৫০ বছর, ১০০ বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওর পরিচয় ভাড়াটিয়া। ওরা ক্ষমতার মালিক না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, বলেন তো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ২৬। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়।
ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে, দাম্ভিকতা অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন। তিনি কে? কথা বলেন, আজকে বুঝতেছেন? খালি নরম অস করলে হবে না, অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। কথা কন নাকি আপনারা? শোনেন, ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন, বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। কথা কন না কে? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এসব বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে, আছে, কেউ আছে? সাইরে গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, ও তো বুঝছি। ওটাকে নতুন করে বলা লাগবে, উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকেন। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে? আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এদেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই, যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কর, কথা কর। এরা আসবেন, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসেই। কথা কর না কেন? তো আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নিই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেন, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ও আজ কি চলবে? কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মান দেওয়ার মালিক কে? বলেন, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন, কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না? নাই। আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো।
আমার ভাইয়েরা, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। রাসূল আপন গতিতে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কন নাউযুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চাই, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দিয়েছে? আর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফিরদের সহ্য হইতো না। ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মারলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিমার সামনে শপথ গ্রহণ করলেন নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন। এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। ডেকে বলে, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিব্রাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পিসার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, অন্য আর একটা গ্রামের নাম বলবো না? এই গ্রামের নাম না বলে ভালো। এমনিতে আপনারা কাষ্ঠগাড়ির মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কন? হ্যাঁ, রাগ করতেছেন তো? মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম বললাম উদাহরণ দেওয়ার জন্য। আছে, মিলে গেছে তাহলে, ঠিক আছে। মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন 5 বিবি বা নওগাঁ বদলগাছি বাজার থেকে মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরকে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পায় এশার নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা, ধন দৌলত, গহনা গাটিকে হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত তুলে কয় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠিতে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে গেলে মুনাজাত দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে লাগবে আল্লাহর আইন। কথা বলে ঠিক কিনা? যেন 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে
সোশ্যাল মিডিয়াতে যদি ফলো করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2-3 ঘন্টা পরে ওই ভিডিও ফুটেজ যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খেলে বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। আপনার ট্যাগ লাগাবে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের তকমা লাগাই দিবে, ও আর সুযোগ নাই। এগুলো স্লোগান শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। তার মানে মুরব্বী আমার সাথে একমত, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দেওয়ার দিন শেষ, জঙ্গির নাটক সাজানোর দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। এই জন্য আলেমদেরকে আর মিথ্যা অপবাদ দিয়া, তহমত দিয়া, উল্টা পাল্টা মন্তব্য করে এদেশের আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে। কষ্ট হইতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে। কার হাত? এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। গ্রাম অঞ্চলে মা বোনেরা বলে না, সরিষায় ভোদে পোলাপান। আপনারা তো অস্থির হয়েছেন, মাদ্রাসায় যাইবা? যাক যাক বাবা যাও। আচ্ছা, আপনারা অস্থির হচ্ছেন, অন্তত 12টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেবো। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন এই সমাজে চালু আছে? নাই, কিন্তু চালু করার দরকার আছে না নাই? কারা কারা এই জমিনে আল্লাহর আইন চান? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী আমার হাত নামায় ফেললেন, টেনশনে বলে গেলেন কি করা যায়। জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? ও আলী, তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইবি, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না? একটু কি ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই বাহার নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারি কথা শুনলে আমাদেরকে জঙ্গি বলে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বোঝাইতেছে, কোন আল্লাহু আকবার। কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান শুতে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ।
শরীরই চলে না। লিল্লাহে তাকবীর, এটার আওয়াজ হলো লিল্লাহে তাকবীর। কোন মতে হয়েছে, একটু সচেতন হন। নারে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার শুনে বাতিলের থর থর করে কাঁপবে। আপনার আওয়াজে একটা দেশ জয় হয়ে যাবে। কথা কন না কেন? যুদ্ধ করা লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, খালি কণ্ঠ দেন, আওয়াজ দেন, এ আমরা মুসলমান রে, কি মনে করিস? ধরি না দেখে একেবারে সিলে ফেলে দেব, সিলে ফেলে দেব, ভালো হয়ে যা, সার দিছি। কথা কন না কেন? মুসলমান ধরে ধরে না, যেদিন ধরবে বাঘের থাবা ফেল। কথা কন ডেকে না, একেবারে কলজে পর্যন্ত সিলে ফেলবে। বেটা কিছু কই না দেখেন না, সোজা হয়, ভালো হয়। কথা কন, রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। হযরত আলী এবার তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা যদি আপনারা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন। বলবো সেই দোয়া কি? শোনেন শোনেন, হযরত আলী এবার দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগ টানা হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়, দাগটা পার হ। আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন হুঙ্কার মারছে, আমর থরথর করে কাঁপা শুরু করছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কথা কানা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বর, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা তিনি বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই তাকে ওড়ায় নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী সুলাইমানের ঘটনা কাহিনী, ইতিহাস, বাদশাহীর কাহিনী যদি বলতে যাই বাজান 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। তাহলে এক নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। বাজান গো আমার, এজুজ মাজুজের নাম আপনারা শুনেছেন। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাসে আজকে বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, ও বনি ইসরাঈল মতারা, দাম্ভিকতা করো না, অহংকার করো না।
এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামীর জিন্দেগি ছিল। সেই গোলামীর জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই রবের প্রশংসা আদায় করো। পয়গম্বরের কথা শোনার পরে উম্মতরা ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতে চাই না, আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা তো বেশ আরামে আছি, সুন্দরভাবে জীবন যাপন করতেছি। আল্লাহর পয়গম্বর দানিয়েল ডেকে বলে, ও আমার বনি ইসরাইল উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, কোন সময় আছে এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই তার উম্মতেরা যখন দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যায় বাজান, কোনো মতে যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাইল উম্মতেরা ছিল একটু ঠেটা টাইপের, এরা সহজে সব কথা বিশ্বাস করতো না, মানতো না, এরা ছিল খুব বেশি চালাক। আল্লাহর পয়গম্বর যখন পরিশেষে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের মানুষকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আজও দেখবেন বাজান, আজও দেখবেন যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় ঢোকানো হয়। নবীরা যদি জেলখানায় যায়, কথা কন না কেন? নবীদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? নবী জেলখানা, আর আমার মতো দুই চারটা মৌলবী হুজুর যদি জেলখানায় যায়, সমস্যাটা কি? জেলখানায় গেলে আলেমদের সম্মান কমে না বাড়ে? এদেশের আলেমেরা জেলখানায় যায়, আর যারা আলেমদেরকে মহাব্বত করে ওরা যায় নামাজে আল্লাহর কাছে কাঁদে, নফল রোজা রেখে দোয়া করে। কথা বলেন, এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, এদেশের মানুষ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। কথা বলেন, ভালো বিছানাপত্র দেয় না, তারপরে মাটির উপরে বসে বসে হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনে। এক একজন বক্তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। যারা সে সময় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা, অসংখ্য আলেমদেরকে, খালিদ সাইলি আইবি হুজুর সহ, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর সহ যাদেরকে গ্রেফতার করে বন্দী করে রেখেছিলেন, তাদের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? হ্যাঁ, আগের চাইতে তাদের মাহফিলে লোক কমছে না বাড়ছে? শ্রোতা বাড়ে নাই? তার মানে কি? এই আকর্ষণ, কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইরা আমার, হুজুরেরা যদি জেলখানায় যায় মন খারাপ করবেন না। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ বলে ফাঁসি দেখ, মারুক, কিন্তু আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে, কাঁদে আর দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল আনন্দ উল্লাস? কই গেল তোমাদের সুন্দর বিবিরা? কই গেল তোমাদের সুখে থাকার সেই দিনের গল্প? ডেকে বলে, পয়গম্বর আর কষ্ট দেবেন না, আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি নাই। ও পয়গম্বর, যা করেছি ভুল করেছি, আজ থেকে কথা দিলাম আর গাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর গোলামি করব। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আল্লাহর গোলামি করতে রাজি আছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্য
সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের 70,000 উম্মত জেলখানা থেকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, আপনি মাফ করে দেন। আপনি ছাড়া এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার আর কেউ নাই। আমার উম্মতেরা ওয়াদা দিয়েছে, এখন থেকে তারা নিয়মিত আপনার আদেশ ফলো করবে, আমি যা বলবো সেটাই তারা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করলাম, অসিরি জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকারে মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখুন, আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে যদি পার করা যায়, তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নবীর মাথায় ঢুকানো আল্লাহর পক্ষেও সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিয়েছেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলা লাগবে, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনার স্বপ্নে কি দেখেছেন এইটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশাহ কি স্বপ্নে দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কন না কেন? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে বাদশাহ স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আমি স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর কি তোমাদের কাছে নাই? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি গায়েব জানে? সমাজে বড় বড় ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, যারা মাঝে মাঝে বলে আমি অমুক পীর। পৃথিবীর কোনো মানুষ গায়েব না জানলেও আমি জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওই পীরকে ধরে নিয়ে যায় অন্ধকার রুমে আস্তা তারে পিটাইয়া ছেড়ে দিবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। যদি কেউ দাবি করে আমি গায়েব জানি, নিঃসন্দেহে সে একটা ভণ্ড। এমনও দরবার আছে নামাজ নাই, রোজা নাই, কথা বলেন না কেন? ভণ্ড পীরের দরবার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ডুগি তবলা বাজায়া নারী পুরুষ একত্রে জিকিরি করে আছে না নাই? ভাই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওরে পীর না, টাটকা শয়তান। এমনও দরবার আছে নামাজ নাই, রোজা নাই, কথা বলেন না কেন? ভণ্ড পীরের দরবার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ডুগি তবলা বাজায়া নারী পুরুষ একত্রে জিকিরি করে আছে না নাই? ভাই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওরে পীর না, টাটকা শয়তান। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাই জমিনে ছিল, আছে, থাকবে,
কিন্তু আমাদের ভালো আল্লাহওয়ালা দরকার, কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইবার বাদশাটাকে বলে, শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদের সবাইকে শলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে, বাদশাহ 7 দিন কেন, 7 বছর সময় যদি আমাদেরকে দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জেলার জেলখানায় দিয়ে ঘুরতেছে, পয়গাম্বার ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। জেলার সব ঘটনা খুলে বললো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা।